আজ আমি করে দেখাবো এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস করতে লাগছে দেরাদুন রাইস চাল। এরকম দেরাদুন রাইস, এটা হচ্ছে আতপ চাল, সেদ্ধ নয়। আমি আতপ চাল দিয়েই করি কারণ একটা ভালো গন্ধ আসে। অনেকে হয়তো সেদ্ধ চাল দিয়ে করে। যাই হোক, ডিম, এখানে গাজরগুলো এরকম কুচিয়ে নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, কড়াইশুঁটি, ক্যাপসিকাম কুচি, একটু পেঁয়াজ আর একটু রসুন। আরও অনেক মশলা লাগবে, সেটা আমি যখন ব্যবহার করব তখন বলে দেব। চালগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার 1 ঘন্টা এরকম জল দিয়ে ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ, লবণ, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। জলটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে চাল আর একটু পাতিলেবু দিয়ে দেব। চাল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাতিলেবুর রস। এবার একটু ফুটিয়ে উঠলেই, 1 ঘন্টা যেহেতু ভেজানো ছিল তাই চালটা অনেকটাই নরম হয়ে গেছে, আর একটু ফুটে উঠলেই নামিয়ে ফেলবো। ভাতটা হয়ে গেছে। ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি জয়িত্রী আর জায়ফল খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি ভাতের মধ্যে একটু চিনি আর একটু লবণ দেব। লবণটা কিন্তু নিজের আন্দাজ মতো দিতে হবে, কারণ সবজির মধ্যে লবণ দেওয়া আছে। ভাতটা যখন রান্না করা হচ্ছিলো তাতেও লবণ দেওয়া ছিল, এই লবণটা একটু বুঝে দিতে হবে। আর এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই মশলাগুলোর সাথে ঘিটা আর ভাতটাকে মিশিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো ডিমগুলো। ডিমগুলোকে এরকম চামচ দিয়ে নাড়িয়ে দেবো, যাতে ডিমগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ডিমটা হয়ে গেছে। আচ্ছা, ডিমের মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। ডিমটা হয়ে গেছে, ডিমটা নামিয়ে নেব। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে ফোড়নের যে মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিচ্ছি তেজপাতা। এবার দেবো আদা আর রসুন মিক্সার গ্রাইন্ডারে একটু জল ছাড়া পেস্ট করে নিয়েছি, তো হাতে কুচিয়ে দিলেও হবে। এবার এটাকে একটু, আদা আর রসুনটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। দিচ্ছি গাজর, তারপর দিচ্ছি বিন। একসঙ্গে গাজর বিন দেবো। আগে গাজর আর বিনগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর কড়াইশুঁটিগুলো এভাবে দিয়ে দিয়েছি, এখনই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এবার গ্যাসটাকে মিডিয়াম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এই সবজিগুলো মোটামুটি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে নেবো সবজিগুলো। সবজিগুলো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা মিশিয়ে দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো আমার ভালো মতো একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সোয়া সস, আর দিয়ে দেবো একটু ভিনিগার। এগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিমের ঝুড়োগুলো। ডিমগুলো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাত দিয়ে দেবো। ভাতগুলো দেখুন লম্বা লম্বা আছে, ঝরঝরা আছে। যেহেতু তেল, পাতিলেবু এগুলো দেওয়া হয়েছে তাই ভাতগুলো ভেঙে যায়নি।
ফ্রাইড রাইস আমার রেডি, এগ ফ্রাইড রাইস আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।